নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের ঝাল, এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন, রুই মাছের পিসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকেও অল্প লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি মেখে নেব ভালো করে। মাছটা নুন হলুদ ভালো করে মিশিয়ে দেবো, যাতে ভালোভাবে নুন হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। মাখা হয়ে গেছে, এইভাবে 10 মিনিট রেখে দেবো। এই দেখুন, এখানে মাছের ঝাল রান্না করার জন্য স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো আছে এখানে 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আছে একটা টমেটো কুচি, আর সবশেষে যেটা লাগবে ধনেপাতা কুচি, এই ধনেপাতাটাও লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর অল্প একটু 2 থেকে 3 চামচ পোস্ত দিয়ে পেস্ট করে রাখা আছে এটা। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে। আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করতে হবে। গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছ ভেজে নিতে হবে। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এই দেখুন, মাছ একদিক উল্টে দিয়েছি। মাছটা বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে মাছ। এবার আমি মাছটা তুলে নেব। এরপরে ওই তেলেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দেবো ফোড়নে এখানে 5 ফোড়ন। এরপরে যে পেঁয়াজটা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ যদি ছোট হয় তাহলে 2টো দিতে পারেন। পেঁয়াজটা নেড়ে দেবো। হালকা লাল লাল হলে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও নেড়ে চেড়ে দেবো। এরপরে এতে অ্যাড করব স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। মশলা যত ভালো কষবে তত বেশি টেস্ট হয় আরও রান্না। এই মশলাটা মোটামুটি কষে গেছে। দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপরে আমি এতে অ্যাড করব যে আমি পেস্ট করে রেখেছি সর্ষে আর পোস্ত দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। সর্ষে দিয়ে কিন্তু বেশি কষাতে নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যায়। একটুখানি জল দিয়ে আমি এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কষাবেন না সর্ষে দিয়ে। এখানে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত আর 2 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, যেহেতু এটা ঝাল হবে। বেশি পাতলা হলে ভালো লাগবে না, তাই অল্পই জল দেবো। অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা উপর থেকে 4টে। এবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসব। একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন, তাতেও ভালো লাগে খেতে। অ্যাড করলাম স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
মাছটা দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। এরপরে ঢেকে দেবো আবারও 1 থেকে 1.5 মিনিট। ঢাকনা খুলে দেখে নেব। খুব বেশি ঝোল রাখবো না, এখানে একটু গা মাখা হলে বেশি ভালো লাগে খেতে, তাই অল্প ঝোলই রাখতে হবে। এবার উপর থেকে ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে দেবেন, তাহলে আরও বেশি টেস্ট আসবে। এবার আর ফোটাবো না, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে। এইভাবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ।